আসসালামু আলাইকুম, আন্তরিক শুভেচ্ছা জানাই আমার প্রিয় দর্শকদের। প্রাকৃতিক সৌন্দর্য, বাংলার ইতিহাস, ঐতিহ্য, গ্রাম বাংলার জীবন এবং অজানা কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। বাংলার পথে প্রান্তরে ছড়িয়ে থাকা সৌন্দর্য আর ইতিহাসের গল্পগুলো আমরা খুঁজে বেড়াই, দেখানোর চেষ্টা করি এবং তা আপনাদেরকে শেয়ার করি। আপনাদের ভালোবাসা, উৎসাহ ও সহযোগিতায় আমাদের পথ চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টসে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর যাত্রার সঙ্গী হয়ে থাকুন। প্রকৃতিকে ভালোবাসুন, ইতিহাসকে জানুন আর বাংলাকে নতুন চোখে দেখুন। চলুন আজ আপনাদেরকে ঘুরে দেখাবো দিনাজপুরের স্বপ্নপুরীতে। স্বপ্নপুরীতে কি আছে, কি দেখতে পাবেন, আর থাকতে চাইলে কোথায় থাকবেন, কিভাবে আসবেন এবং স্বপ্নপুরীর ভিতরে স্বপ্নের জায়গাগুলো কী কী আছে সবই আপনাদের ঘুরে দেখাবো। চলুন স্বপ্নপুরীতে। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আপনাদের কার পার্কিং। এখানে গাড়ি পার্ক করতে পারবেন। আর এই মুহূর্তে যে আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছেন এই পরীগুলো হলো স্বপ্নপুরীর গেটের সামনের পরী। স্বপ্নপুরীতে পরী থাকবে না তা তো হয় না। তো গেট দিয়ে ঢোকার মাত্রই সুপ্রশস্ত রাস্তা, দুই পাশে সবুজ গাছপালা আর নীল দিগন্ত আপনাকে স্বাগত জানাবে আর আপনার মনকে করবে উচ্ছ্বাসিত। পাখির চোখে স্বপ্নপুরী দেখতে ঠিক এমনটাই, অনেক সুন্দর করে সাজানো গুছানো যে এলাকাটি সেটি হলো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আছি স্বপ্নপুরী দিনাজপুর। আজকে এখানে সারাদিন ঘুরবো আর অল্প অল্প করে দেখাবো। দিনাজপুরে আসলে আপনারা কী কী দেখতে পাবেন, কী কী পাবেন এবং এখানে থাকতে গেলে থাকতেও পারবেন, সেই বাজেটের কথা বলে দিব। আর এখানে ভিতরে ঢুকলে কত খরচ হবে আর আসতে কত খরচ হবে ঢাকা থেকে বা বিভিন্ন জেলা যেখান থেকে আসেন সেটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো চলেন আমরা শুরু করি স্বপ্নপুরীর ভিতরের যে সৌন্দর্যগুলো অপেক্ষা করছে বা যে রাইডগুলো অপেক্ষা করছে সেগুলোর কাছাকাছি যেতে। ওকে, এগুলো স্বপ্নপুরীর কটেজ। এখানে আসলে এই কটেজগুলোতে থাকা যায়। স্বপ্নপুরী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন ও পর্যটন কেন্দ্র। সবুজ প্রকৃতি, কৃত্রিম লেক, বিভিন্ন ভাস্কর্য, বাগান ও বিনোদনের নানা আয়োজনের কারণে এটি উত্তরবঙ্গের অন্যতম পরিচিতি দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠেছে। স্থানীয় পরিচিতি তথ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে স্বপ্নপুরী নির্মাণ ও উন্নয়নের কাজ শুরু হয় এবং ধীরে ধীরে একটি বড় বিনোদন কেন্দ্রে পরিণত হয়। বর্তমান দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে বেড়াতে আসেন, বিশেষ করে পরিবার ও বন্ধুদের নিয়ে অবসর কাটানোর জন্য স্বপ্নপুরী বেশ জনপ্রিয় একটি স্থান। ভিউয়ার্স, এই মুহূর্তে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি হলো ওনাদের অভ্যর্থনা কেন্দ্র। এখান থেকে আপনারা রুম বুকিং দিয়ে রুমের চাবি বুঝে নিতে পারবেন। আমরা সেই কাজটি করেছিলাম। এই মুহূর্তে আমরা যেখানে আছি এটি হলো সেই কটেজের অংশ বিশেষ। তুমি এখানে থাকো বা কোনো উপায় নেই? ঠিক আছে, ঠিক আছে, থাকো থাকো। এগুলো টিনের কটেজ, এখানেও থাকা যায়, একদম লম্বা করে পুরাটাই। এটা হলো কটেজে ঢোকার মূল গেটটা। ঘুরতে ঘুরতে এরকম কিছু স্ট্যাচু দেখতে পারবেন যেগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য করা হয়েছে। হাতে যে কোনো বোতল বা প্লাস্টিক দ্রব্যাদি থাকে তাহলে এর ভিতরে ফেলবেন। আর এই সামনের এগুলো হয়তো কিছু দোকানপাট আছে। আমরা যেহেতু বিকালবেলা এসেছিলাম সেই সময় একটা বন্ধ হয়ে গেছিলো। দেখি দোকানটাতে কি পাওয়া যায়। শাড়ি কাপড়ের দোকান, কিন্তু দেখি হাতের লেখা না। কে লেখা? আপনি লেখেন? হ্যাঁ, আমি লেখি। সব লেখা আপনার? হ্যাঁ, ওই যে হাতে ফুল আছে, ওই যে পাখি টাকি, ওই যে মক্কা মদিনা তৈরি করে ওগুলো বিক্রি হয়ে যায়। ওই যে অনেক কাপড় শাড়ি, ওই যে মরুভূমি। কত করে নেন? হাতের কাজ তো দামের জন্য থাকে না, তাই না? 120 কি বলছেন বলেন? হ্যাঁ, হাত দেন না, এটা উঠবে না, এটা খুব শক্ত। তারপর তো এটা গ্লাস পেপার দিয়ে দিই ওপরে, লেবেলিং বাটাই করে দিই। ও, আর ইচ্ছে মতো লেখা যায়, যা ইচ্ছে। মানে যা লিখে দেবো তাই লিখে দেবেন, তাই তো? হ্যাঁ, যত কিছু ইচ্ছে, একটা সিনারির মধ্যে আপনার যত কিছু ইচ্ছে। কতদিন ধরে আছেন এখানে?
আমি এটা শুরু থেকেই আছি। মানে এই স্বপ্নপুর শুরু থেকে? হ্যাঁ, আমার বাসা এখানে গেটের সামনে। আচ্ছা, ঠিক আছে। ভিউয়ার্স, যার সাথে কথা বললাম উনি স্বপ্নপুরীর প্রথম থেকেই এই কাজটিতে সাথে জড়িত আছেন এবং তার বাড়ি স্বপ্নপুরী গেটের সামনেই। উনি হাতের কাজগুলো করে থাকেন। যদি আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই তার কাছ থেকে এই হাতের কাজের যে প্লেটগুলো আছে এগুলো সংগ্রহ করতে পারবেন এবং উনি খুব স্বল্প মূল্যে আপনাদেরকে দিয়ে দিবে। তো আমরা আছি এই মুহূর্তে স্বপ্নপুরী। আজ বিকেলটা কিছু অংশ ঘুরে দেখব, তার সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। স্বপ্নপুরী আসলে স্বপ্নের মতো, ঘোরার মতো একটি প্লেস। যদি কেউ দল ধরে আসেন তাতে বেশি আনন্দ করতে পারবেন। আর যারা কাপল আসবেন তাদের জন্য বেশ ব্যবস্থা এখানে আছে। আমি আবার ভিডিও শেষে সম্পূর্ণটাই বলে দিব। আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। সেই সম্পূর্ণ খরচটাও আমি আপনাদেরকে ভিডিও শেষ দিকে গিয়ে বলে দিব। তো চলুন দেখতে থাকি স্বপ্নপুরী। সব আচার এখানেই তৈরি করি আর এখানেই বিক্রি করি। বাহ, বাসা থেকে কোনো আর সম্পর্ক নেই, বাসাতে নিয়েও যায় না, নিয়ে আসি না, হয়তো খাওয়ার জন্য একটু নিয়ে এলাম। তাহলে মানে এই এরিয়ার ভিতরেই বানান, এরিয়ার ভিতরের দিকে, বাইরে কোথাও বিক্রি করেন না? বাইরে যাই, মেলা মেলাটা হলে যান না? ঢাকায় যান? ঢাকার দিকে যাই কিন্তু আমি যাই না, আমাদের এমনি বাইরে। আপনাদের ইয়ের নাম কি? আমাদের এটা হচ্ছে বাবু ভাই স্বপ্নপুরী আচার হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা আসছি, দেখি কোনো এক সময় এসে। সমস্যা নেই, আচার আমাদের এখানে। স্বপ্নপুরীতে ঘুরতে ঘুরতে এই ধরনের কিছু জায়গা পাবেন যেখানে খুব সুন্দর করে সাজানো গোছানো আছে, চেয়ার দেওয়া আছে। ইচ্ছা করলে 10-12 জন একসাথে এখানে বসে বিকেলে আড্ডাটা জমাতে পারবেন এবং কোনো রকম গরম লাগবে না। শীতল ছায়ায় এই আবাসনটি খুবই চমৎকারভাবে তারা তৈরি করেছে। আসলে এটি অবশ্যই এখানে বসে দেখবেন। এবং সামনে পেছনে অসম্ভব সুন্দর, দুই পাশে সারি সারি গাছ। আসলে সুন্দর জায়গাকে সুন্দরই বলতে হয়, অসুন্দর বলার কিছু নাই। তো আমরা বেরিয়েছি, পুরাটাই ঘুরে দেখব। বিশেষ যারা এখানে আসলে একদিন থাকার প্ল্যান করবেন তারা বিকেলবেলার এই অপরূপ রূপটা দেখতে পারবেন। চারিদিকে এরকম লাইটিং করা থাকবে এবং বিকেলে যে সন্ধ্যার যে চিত্রটা খুবই ভালো লাগবে। ওই সময়টা খুব নীরব থাকে এলাকাটা, কারণ এই 5টা বা 6টার পরে লোকজন সব বেরিয়ে যায়। তখন যারা এই কটেজে থাকে তারাই শুধু এই রূপটা দেখতে পান। তো সেই সুযোগটা আমরা আজকে পেয়েছি এবং আমরা সেটা মিসও করিনি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় লাইটিংয়ের যে বারগুলো এবং কিছু সৌধ আছে, যেমন তেজের সৌধটা দেখা যাচ্ছে এর মধ্যে। এখানে শহীদ মিনারও আছে, আরও বেশ কিছু এরকম তৈরি করে রাখা হয়েছে, যা বিকেলের বেলাটাতে আমরা খুব মজা করি সেটা উপভোগ করছিলাম। তো আপনারা যদি থাকেন আপনারা এই মজাটা এখানে করতে পারবেন। তাই যারা আসবেন তারা অবশ্যই একটা দিনের প্ল্যান করেই আসবেন। ভিউয়ার্স, আমরা বিকেলের ঘোরাঘুরিটা শেষ করে অনেকটা ক্লান্ত ছিলাম। এই মুহূর্তে আমরা আমাদের কটেজে ফিরে যাচ্ছি। এটা কটেজে যাওয়ার লাইন, মনে হচ্ছে যে একটি বিয়ের সাথে সাজানো। খুবই চমৎকার লাগছে আমাদের এই কটেজের এই রাস্তাটিকে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। আগামীকাল সকালে আবার দেখা হবে, সেই অপেক্ষায় থাকি। শুভ সকাল প্রিয় ভিউয়ার্স। এই মুহূর্তে আমি আছি আমাদের কটেজের সামনে, যে কলেজটা আমি ছিলাম পিছনে দেখা যাচ্ছে। আমরা আজকে এই কটেজে ছিলাম। গতকালকে আমি কটেজের ভিউটা আপনারা দেখানোর চেষ্টা করেছিলাম। আজ একটু ঘুরবো, ঘুরে চারপাশে কিছু যা আছে এগুলো একটু দেখবো, দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলুন বন্ধুরা, দেখতে থাকি স্বপ্নপুরীর স্বপ্নের মতো সব ভিউগুলো। যেহেতু আমরা ভিতরে ছিলাম, যার কারণে এত সকালবেলা উঠে হাঁটার যে সুবিধাটা সেটা পেয়েছি। তো আপনারা আসলে এখানে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের এখানে ঢাকা থেকে আসা বা থাকা যে খরচ সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে লিখে দিব, এবং থাকলে যে মজাটা পাবেন
এরকম সকালবেলা সুন্দর একটা পরিবেশে হাঁটতে পারবেন। দিনাজপুরের সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা এক স্বপ্নময় পর্যটন কেন্দ্র স্বপ্নপুরী। নামটির মধ্যেই যেন লুকিয়ে আছে কল্পনার এক জগৎ। প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে বিনোদনের নানা আয়োজনকে মিলিয়ে গড়ে তোলা হয়েছে এই আকর্ষণীয় স্থানটি। সময়ের সঙ্গে সঙ্গে স্বপ্নপুরী উত্তরবঙ্গের মানুষের কাছে একটি পরিচিত ভ্রমণ কেন্দ্র হিসাবে জনপ্রিয়তা লাভ করেছে। এখানে রয়েছে সবুজে ঘেরা পরিবেশ, লেক, বাগান, বিভিন্ন ভাস্কর্য, বিনোদনের নানা ব্যবস্থা। দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে আসেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এবং পরিবার পরিজনের সাথে আনন্দময় সময় কাটাতে। দিনাজপুরের পর্যটন মানচিত্রে স্বপ্নপুরী তাই শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, এটি মানুষের স্মৃতি, আনন্দ, ভ্রমণের সঙ্গে জড়িত থাকা একটি পরিচিতির নাম। প্রচুর কাঠবাদাম পড়ে আছে, দেখছো এই যে এগুলো একসময় আমরা ছোটবেলা টুকা টুকায় খাইছি, আর এখানে মানুষ খায় না, ফেলে রাখছে। আমও মনে হচ্ছে, আম গাছে আমও মনে হয় কেউ খায় না, এই যে আম পড়ে আছে। বকুলতলা, সুন্দর বসার ব্যবস্থা, বাহ, টয় ট্রেন, বাচ্চাদের রাইডস, এটা হয়তো স্পিড বোট, ভালোই তো। বকুল গাছের নিচে বসে, হ্যাঁ, বকুল ফুল, এগুলো যে মালা বানায়, আছে তো অনেক, দেখা যায় যে বকুল ফুল, কাশি বকুল ফুলের, এটা বকুল ফুল। ভিউয়ার্সরা আসলে তাদের প্রিয়জনের জন্য মালা বানাইতে পারবেন বকুল ফুল দিয়ে। ক্যাসেল 1 থেকে 12 বছর বাচ্চাদের জন্য 10 টাকা। কি একটা স্ট্যাচু, সম্ভবত সব জাতীয় ব্যাপার স্যাপারগুলো এখানে আছে। এটা ঘুরে দেখাই, এই যে এটা মুক্তিযুদ্ধ চিত্র নিচে, দোয়েল পাখি, কাঁঠাল, এখানে স্ট্যাচু 2টা, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বাউল সম্রাট, রয়্যাল বেঙ্গল টাইগার, ওই যে কাজী নজরুল ইসলামের ছবি, তার উপরে জাতীয় পতাকা, শাপলা। এটা মনে বোট রাইড। এটা একটা রাইড, ভূতের বাড়ি। ভূতের বাড়ি কাউন্টার, এখান থেকে টিকিট কেটে রাইডে ঢুকতে হয়। এই রাইডে যদি আপনারা ওঠেন তাহলে আপনাদেরকে এই কাউন্টার থেকে 40 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। অনেক চমৎকার ভূতের বাড়ি। আমরা যেহেতু সকালে আসছি সেক্ষেত্রে শুধু দেখাতে পারতেছি, আপনারা এসে এটা ইউজ করতে পারবেন। তার সাথে আছে 7 ওয়ান্ডার্স আইসল্যান্ড, এটাও 7 ওয়ান্ডার্স জনপ্রতি 20 টাকা। এটা হলো আইসল্যান্ড, আইসল্যান্ডের টিকিট এরকমই। স্বপ্নপুরীর পরতে পরতে সৌন্দর্য, মানে হাঁটবেন, দেখবেন, উপভোগ করবেন, কোনো ক্লান্তি আপনাদের লাগবে না। এখান থেকে স্পিড বোটে উঠতে পারবেন। এখানে স্পিড বোট কাউন্টার আছে,
গাছ থেকে পর্যাপ্ত কাঠবাদাম পড়তেছে, নিচে যা দেখেন সব কাঠবাদাম, গাছে পর্যাপ্ত কাঠবাদাম আছে। এটা বাচ্চাদের একটা রাইড। দেখেন এখানে গাছের নিচে সুবিস্তৃত বসার জায়গা আছে, আপনারা আসলে এই জায়গাটায় বসতে পারবেন। আর যে স্পিড বোটের কথা বলছিলাম সেটা জনপ্রতি 60 টাকা দিয়ে স্পিড বোটে উঠতে পারবেন। এই মুহূর্তে ভিউয়ার্স বকুলের ছায় বসে বসে সামনে দেখতে পাচ্ছেন লেকের পাড়ে খুব মৃদুমন্দ বাতাস গায়ে লাগছে, অসম্ভব সুন্দর পরিবেশ। আপনারা আসলেও এইরকম বকুল গাছের নিচে বসে বিশ্রাম নিতে পারবেন। আর সামনে আছে এলো লেক, এই যে অসম্ভব সুন্দর জায়গা। যখন আসবেন অবশ্যই এই জায়গাটা উপভোগ করবেন সবাই। সামনে মাছের জগৎ, চারদিকে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, তার ক্রমবর্ধমান কাজ চলমান, পরিষ্কার পরিচ্ছন্ন যে ব্যাপারটা থাকে। সুন্দর একটি টিনের ঘর, সম্ভবত হোটেল বা কিছু একটা। 50 টাকা বিনিময়ে লাল নীল কালারের মাছ আছে বলতেছে ওনারা, তবে আমাদের হাতে আসলে ওইভাবে সময় নাই। এটা কি কৃত্রিম পশুর দুনিয়া। পাঁচটাতে সেই পশুর দুনিয়া। এটার ভিতরে টিকিট কেটে ঢুকলে হয়তো এই ধরনের সব পশু পাখি দেখা যাবে। বিশাল বড় ডাইনোসর, এই একটা ওই একটা। বাগান সকালবেলা লোকজন, এই পাশে খাবার দাবার দোকান আছে, চটপটির দোকান, আর বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যাবে। গাছের শীতল ছায় বসে সেগুলো উপভোগ করা যাবে। হাতি, পর্যাপ্ত বসার জায়গা আছে। 50 টাকায় কৃত্রিম দেখা যাচ্ছে। এই তো নাই, ঠিক আছে। শীতল ঠান্ডা পরিবেশ। ওয়াটার হলের টিকিট 200 টাকা। নিজের ক্যামেরায় অন্য কারো ছবি তোলা দণ্ডনীয় অপরাধ, এই লেখাটি বাগানে লেখা আছে। আম বাগান বাম পাশে, আর ওই দিকটাতে সুইমিং পুল আছে। এই পাশটাতে সব যা দেখা যায় সব আম বাগান। আম বাগান এসে তোষায় বসে সময় কাটানো যাবে। এভাবে আপনারা হেঁটে বেড়াতে পারবেন, হাঁটলে অবশ্য ভালো লাগবে। স্বপ্নপুরী মূলত হাঁটারই জায়গা, তো আসলে হাঁটবেন আর ঘুরবেন, এটাই স্বপ্নপুরী। আসেন আমরা হাঁটি, দেখি। আমরা আসছিলাম আসলে সকালবেলা সুইমিং করতে, অলরেডি লোকজন আসছে, অনেক গাড়িও ঢুকছে। যারা এখানে আসে তারা সকালেই আসে,
আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা এসে এখানে থাকেন, তাহলে আমার মতো কালকে বিকেলে একটু ঘুরতে পারলেন আর সকালে 10টা পর্যন্ত দেখতে পারলেন, এই আর কি। ওকে, একটা স্ট্যাচু আছে রংধনু, 50 টাকা। একটা স্বাধীনতার স্ট্যাচু, স্বাধীনতা এমনি এমনি আসেনি, লেখাটা এখানে লেখা আছে। সুইমিং পুলটা কোন দিকে? আসলে স্বাধীনতা এমনি এমনি আসেনি। সুইমিং পুল কাউন্টার, এটাই তো মনে হয় সুইমিং পুল। আচ্ছা দেখি তো, কারো সকালে করে চলে যাবো। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা সুইমিং পুলের ভিতরে। মোটামুটি এই যে হলো সুইমিং পুল, আপনারা আসলে এখানে সুইমিং করতে পারবেন, যেটা আমি এখন করবো ইনশাল্লাহ। গাছপালা, ছোটো ছোটো গাছপালা, সে বকুল ফুল যেটা বলছে, বকুল ফুলের চারপাশে গাছ আছে, আর গাছের নিচে বসে বসে দেখতে পারবেন। ওকে, দিয়ে ট্রেন ঢুকে, খুব ডেঞ্জারাস মুখ। এখান থেকে ঢুকে ভিতর থেকে একদম গহীন অন্ধকার দিয়ে বেরিয়ে আসে ট্রেন। তোমার ভিউয়ার্সরা আসলে এই ট্রেনটা উপভোগ করবেন। রেল এই লম্বা লাইন ধরে পুরা এই যে পুকুরটা আছে, পুকুরের চারপাশ দিয়ে ঘুরে আসতে পারবেন। অবশ্যই আপনারা এই রাইডটি দেখবেন। উপরে আছে কেবল ট্রে, কেবল কারে উঠতে পারবেন। পূর্বী পর বালির ধারে, সে ছিল গাছের আড়ালে। সম্ভবত কাজী নজরুল ইসলামের লিচুর বাগানের সেই কবিতাটা। ওই পাশে বাচ্চাদের কিছু রাইড আছে। ভিউয়ার্সরা আসলে এই সুইমিং পুলে 100 টাকার টিকিটের বিনিময়ে সুইমিং করতে পারবেন। আর যদি ওই যে কথা একটাই, যদি এখানে থাকেন তাহলে সকালে দুপুরে 3 বেলায় সুইমিং করতে পারবেন। তার মধ্যে জ্ঞান ও, আমিও সকালবেলা কিছুটা সময় সুইমিং করে ব্যায়ামটা করে নিয়েছিলাম। তাদের আমরা সকাল সকাল বেরিয়ে যাবো। শহীদ মিনার আছে, তারপরে আমাদের আসলে সারাদিন এখানে সুইমিং করতে পারবেন। সব মিলিয়ে এখানে আসলে আপনারা বেশ ভালো একটা সারাদিন একটা উপভোগের দিন পাবেন। দেখতে পাবেন নানান ধরনের রাইডস, শেয়ার করতে পারবেন, চড়তে পারবেন এবং দেখতে পাবেন। স্বপ্নপুরীর সৌন্দর্য দেখতে দেখতে আমাদেরও হাতে সময় ফুরিয়ে আসছিল। দূর থেকে যে ওই বৃত্তাকার যে চোখটি দেখা যাচ্ছে, এটা তো আপনি এনজয় করতে পারবেন। স্বপ্নপুরীর ভ্রমণের শেষ প্রান্তে আমরা গতকাল বিকেলে এসেছিলাম, তখন একটু ঘোরাঘুরি করেছিলাম, বাট এখন সকাল হয়ে গেছে। ভোরবেলায় কিছু ঘোরাঘুরি করেছি আমরা। তো যারা স্বপ্নপুরীতে আসবেন তারা অবশ্যই একদিনের প্ল্যান করে আসবেন। এখানে থাকা খাওয়া সুব্যবস্থা আছে, এবং একদিন থাকলে
প্রথম দিন কিছু ঘোরাঘুরি করে পরের দিন সারাটা দিন ঘুরতে পারবেন। ঘুরে যা যা ইচ্ছে হয়, যা যা করতে মনে চায় এখানে, যেগুলো আপনাদের আওতাধীন থাকবে সেগুলো আপনারা করতে পারবেন। তো ভিউয়ারদের শেষ বেলায় বলছি যে আমি ঘুরতে পছন্দ করি এবং সেই সুবাদে বিভিন্ন জায়গায় গেলে চেষ্টা করি কিছু দেখানোর জন্য। তো এখন পর্যন্ত যারা আমার ভিউয়ার্সরা আছেন, আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি হ্যালো ভিউয়ার্স, অপরূপ সজ্জিত সময় তখন যেখানে স্বপ্নপুরীকে দেখাতে পাখির চোখে আরেকবার দেখে নিচ্ছি। বর্ণনাগুলো আমাদেরও অনেকটা সময় দেওয়া থাকবে, শেষ হয়ে আসছে, থেকে নিয়ে নেবেন এবং এখানকার যে ম্যানেজার আছে তার নাম্বার দেওয়া থাকবে, তার সাথে কথা বলে যোগাযোগ করে আপনারা আপনাদের বুকিং এবং বাকি যা যা লাগে তার একটা ব্যবস্থা করতে পারবেন। তো ওকে, আজকের মতো এখানে বিদায়, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, স্বপ্নপুরী শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, এটি প্রকৃতি, সৌন্দর্য আর স্মৃতির এক অপূর্ব মিলনস্থল। আজকের ভিডিওতে আমরা যতটুকু দেখলাম তার বাইরে স্বপ্নপুরী রয়েছে আরও অনেক গল্প এবং অজানা সৌন্দর্য। আশা করি টুরস 98-এর এই যাত্রায় আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং স্বপ্নপুরীর সৌন্দর্যকে হৃদয় দিয়ে অনুভব করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং টুরস 98 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এর পরবর্তীতে হয়তোবা নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে আসবো। ধন্যবাদ সবাই। দিনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে, স্বপ্নপুরীর আকাশ নেমে আসছে সন্ধ্যার নরম আবেশ, চারপাশে কোলাহল ধীরে ধীরে থেমে যাচ্ছে আর প্রকৃতি যেন বিদায় সুরে বলছে আবার এসো। স্বপ্নপুরীতে কাটানোর সুন্দর সময় হয়তো শেষ হয়ে গেল, কিন্তু এখানকার স্মৃতিগুলো থেকে যাবে আমাদের হৃদয়ের পাতায়। আজকের মতো বিদায় নিচ্ছি স্বপ্নপুরী থেকে, তবে বিদায় মানে শেষ নয়, হয়তো আবারও কোনো এক সুন্দর সকালে ফিরে আসবো এই স্বপ্নের রাজ্যে। দেখতে থাকুন টুরস 98, নতুন কোনো স্থান, নতুন কোনো গল্প আর নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।